গ্রামের একটি বাদাম খেতে একসাথে মরে পড়ে রয়েছে প্রায় 27টি বিষধর সাপের বাচ্চা। পাশে রয়েছে একটি পূর্ণবয়স্ক বড় চন্দ্রবোড়ার সাপ। পাশাপাশি একটি বাঁশে টাঙিয়ে রাখা হয়েছে একাধিক মৃত সাপের বাচ্চা। আর এমনই ভয়ানক ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়, আর সেই ছবি দেখে আঁতকে ওঠেন নেটিজেনরা। বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা, আর তাদের মাধ্যমে খবর যায় বন দপ্তরে। খোঁজ নিয়ে জানতে পারা যায় যে ছবিগুলি ভাইরাল হয়েছিল তা বেলদা থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের জলগোদা গ্রামে। এরপর রবিবার 7 সকালে ওই গ্রামে পৌঁছে যায় বন দপ্তরের একটি দল ও সাপ নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কথা বলেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে। জানা গেছে এই সময় এই সমস্ত এলাকাগুলিতে হয় চীনা বাদামের চাষ, আর সেই বাদাম মাঠ থেকে তোলা হয়। গ্রামবাসীদের দাবি, এই বাদাম তুলতে গিয়ে বহুবার বিষধর সাপের কামড় খেতে হয়েছে, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আর তারপর থেকে বাদাম তোলার পূর্বে গ্রামের মানুষজন বাদাম খেতে কীটনাশক প্রয়োগ করে, আর তাতে বিষাক্ত পোকামাকড় থেকে সাপ সবই মাঠ থেকে পালিয়ে যায়, নচেত মারা পড়ে। আর এই দিনও এমনই ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামের এক চাষির বাদাম জমিতে কীটনাশক প্রয়োগের ফলে মারা পড়ে এই সাপ ও সাপের বাচ্চা। আর সেই ছবি মোবাইলে তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করে দেয় ওই গ্রামেরই বেশ কয়েকজন যুবক। সাপ নিয়ে কাজ করেন এমনই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য কৌস্তব চক্রবর্তী এই দিন পৌঁছে গিয়েছিলেন ওই গ্রামে। তিনি বললেন, সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে খুবই জরুরি। সাধারণ মানুষ আতঙ্কের বশে তাদেরকে মেরে ফেলে। আমরা গ্রামের মানুষকে বুঝিয়েছি যাতে তারা আগামী দিনে এই বিষয়ে আরো সচেতন হয়। ডিএফও খড়গপুর মনীষ যাদব বললেন, সমাজ মাধ্যমে ছবিটি দেখে সাথে সাথে ওই গ্রামে বন দপ্তরের কর্মীরা গিয়ে পৌঁছেছেন। বাদাম তোলার এই মরশুমে বিষধর সাপের প্রাদুর্ভাব হয়। আতঙ্কে মানুষ সচেতনতার অভাবে এরকম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তবে সাপকে এভাবে মারা ঠিক নয়, এর বিকল্প চিন্তা ভাবনা করা হচ্ছে। পাশাপাশি গ্রামের মানুষকে সচেতন করার ব্যবস্থা করা হবে। তো আগে এভাবে এই রাসেলস ভাইপারের উপদ্রব ছিল না, এখন যেভাবে উপদ্রব বেড়েছে, তো মানুষের বাঁচার তাগিদে কিছু না কিছু কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। কীটনাশক প্রয়োগ করে জল দিলেই সেই কীটনাশকটা জলের সঙ্গে মিশে যাচ্ছে, দিলে সাপ যদি থাকে সাপগুলো মারা যাচ্ছে। আর সাপ যদি না মরে তাহলে মানুষ মরবে। এরকমই এই বছর আমাদের কাছাকাছি একজন মারা গেছে, বাড়ি থেকে কাজ করতে এসেছিল। তো এখন এখান থেকে বাঁচার উপায় কি আছে সেটা আমাদের বলে দেন। চাষ তো আমাদের করতে হবে না, চাষ না করলে আমরা বাঁচার কোনো উপায় নেই। তো কয়েকদিন আগে মাঠে কাজ করতে করতে যখন দেখা গেল এক একটা জমিতে পরপর সাপ বেরাচ্ছে, তখন মানুষ তার সেফটির জন্য একটা কীটনাশক প্রয়োগ করে। সেই কীটনাশকটার গুণগত মান হচ্ছে সাপকে মারবে। তো সাপ যদি না মরে তাহলে মানুষ মরবে। তো সেই হিসাবে কয়েকদিন আগে মানুষ কাজ করতে এসে যখন দেখবে একের পর এক সাপ বেরাচ্ছে, তখন কাজ বন্ধ থাকে। কাজ বন্ধ থাকার পরে সেই কীটনাশক বাজার থেকে খুঁজে এনে কীটনাশক প্রয়োগ করার 2 দিন পর দেখা যায় যে 2-1টা সাপ মরে পড়ে আছে। তখন মানুষ এসে কাজ করে। নাহলে এই যে জমিটা আপনি দেখতে পাচ্ছেন, এই জমিটা এরকমই থেকে যেত। তাহলে যে চাষিরা চাষ করেছে ভূমিহীন লোক, তার 1 ডিসমিল জমিও নেই, বাঘ চাষি করে। তো সেই মানুষটা সেই চাষটা উদ্ধার করবে কি উপায়? তো সেই হিসাবে সেই কীটনাশক প্রয়োগ করতে গিয়েই সাপগুলো মারা গেছে। আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই 1 গেট 1 পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন
আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।